আজকের যে কর্মসংস্থান যদি আমরা দেখে নিই, কর্মসংস্থানের একদম প্রথম পৃষ্ঠা দেখতে পাচ্ছি, উপরে লেখা আছে 1,00,000 শূন্যপদ পূরণ, মহিলাদের জন্য 33% সংরক্ষিত। কী কী দিয়েছে দেখো, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী পদে 50,000, 50,000, পুলিশে 20,000, ইস্টার্ন রাইফেলসে 1,000, অন্যান্য সরকারি দপ্তরে 29,000 শূন্যপদ পূরণ হবে। ওকে, তো বলছে যে রাজ্য সরকারের 26-27 আর্থিক বর্ষের জন্য 22শে জুন বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, মাননীয় অর্থমন্ত্রী, তিনি নাম হচ্ছে স্বপন দাশগুপ্ত, জানিয়েছেন সরকারি দপ্তরে বিভিন্ন পদে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে। এছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষাকর্মী পদে প্রায় 50,000 শূন্যপদ পূরণ করা হবে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে প্রায় 20,000 শূন্যপদ পূরণ করা হবে। পার্শ্ব শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা ও আশা কর্মীদের মাসে 5,000 টাকা ভাতা বাড়বে। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা মাইনে বাড়বে। রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সের 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, হোমগার্ড, এনভিএফ কর্মীদের মাইনে মাসে 2,000 টাকা বাড়বে আগস্ট মাস থেকে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবী ও মৈত্রী ও অন্যান্য কর্মীদের 2,000 টাকা মাইনে বাড়বে। মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% শূন্যপদ সংরক্ষিত থাকবে। অগ্নিবীরদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে। 2026 সালের অক্টোবর থেকে সরস কর্মসূচি প্রকল্প চালু হবে। যেসব গ্র্যাজুয়েট প্রার্থীরা বেকার থাকবেন ও যাদের বছরে 1,00,000 টাকার কম আয়, তারা মাসে 3,000 টাকা বেকার ভাতা পাবেন। অন্যান্য প্রার্থীদের বেলায় মাসে 2,000 টাকা দেওয়া হবে। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা দেওয়া হবে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন চুক্তিভিত্তিক ড্রাইভার ও কন্ট্রাক্টরদের মাইনে 16,000 টাকা হবে। এরপর 12 পাতে, আমার এরপরে 12 পাতেই দেখব। ঠিক এর নিচে দিয়েছে দেখো, রাজ্যর 110টি কোম্পানিতে 44,312টি পদে চাকরি, শুরুতেই মাসে মাইনে 15,000 টাকা। সরকারি এই কলকাতার প্রথম সারির 60টি কোম্পানি ও সারা রাজ্যে আরও 50টি কোম্পানি মিলিয়ে মোট 110টি প্রতিষ্ঠানে হিউম্যান রিসোর্স মানে HR বিভাগে এক্সিকিউটিভ পদে 44,312 জন ছেলেমেয়ে নেবে। গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। বয়স হবে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। মাসে মাইনে 12 থেকে 15,000 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করা হবে ট্রেনিংয়ের মাধ্যমে। ঠিক আছে, এরপরে ঠিক মাঝখানটা দেখতে পাচ্ছ, এয়ারফোর্সে মেডিকেল কর্মী। বলছি ভারতীয় বিমান বাহিনী গ্রুপ ওয়াই নন টেকনিক্যাল ক্যাটাগরিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে এয়ারম্যান পদে কিছু ছেলে নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্যের উপর নয়ের পাতে আছে। ঠিক এর নিচে আছে দেখো, HCL, TCS, ইনফোসিস, উইপ্রো সহ প্রথম সারির IT কোম্পানিতে সামনে 6 মাসে AI ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 61,308 চাকরি নেওয়া হবে। মাসের শুরুতে কিন্তু মাইনে হবে 30,000 টাকা। উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য কিন্তু এটা হচ্ছে। ওকে, এরপরে আমরা তো নিচের দিকে চলে আসি, দেখতে পাবো স্টেট ব্যাংকে 1,500 প্রফেশনারি অফিসার। কি দিচ্ছে দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রফেশনারি অফিসার পদে 1,500 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারা আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় 30শে সেপ্টেম্বর আগে ডিগ্রি কোর্সের মার্কশিট দেখাতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। তবে প্রাক্তন সেনাকর্মী যদি ছাড় পাবেন, যেমন নিয়ম আছে। শুরুতে 2 বছরের প্রবেশন, তখন মূল মাইনে 48,480 টাকা থেকে 85,920 টাকা। শূন্যপদ 1,500টা, জেনারেলের আছে 588টা। ওকে, ওবিসি 390টা, 234টা একটা দিয়েছে, EWS 144টা। এর মধ্যে 30টি প্রতিবন্ধী 16টা, বধির প্রতিবন্ধী 16টা, LD 14টা, অন্যান্য 16টা। এরকম এখানে কিন্তু ভাগ করে দিয়েছে। ওকে, ঠিক এর পাশে দেখতে পাচ্ছি আমরা 2006 মহিলা পুলিশ নিয়োগ। শিশু ও মহিলাদের সুরক্ষার জন্য রাজ্যে পুলিশ বাহিনী মাতঙ্গিনী হাজরা ব্যাটালিয়ন ও রানী শিরোমণি ব্যাটালিয়ন নামে 2টি SPRF ব্যাটালিয়নে তৈরি করছে। প্রতিটি ব্যাটালিয়নে, এরপর 12 পাতায় দিয়েছে, আমরা সেটা পরে দেখব। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, অর্থাৎ ভারতীয় বায়ুসেনার অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে। পেজে নাম্বার দিয়েছে। সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স ও ইংরাজি অন্যতম বিষয় হিসাবে
নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা অন্তত 50% নম্বর সহ নম্বর আর ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি 3 বছর ডিপ্লোমা কোর্স থাকলে যারা পাস করেছে তারা অন্তত 50% নাম্বার নিয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে অন্তত 50% নম্বর পেতে হবে। এরপর 6 পাতা আমরা একটু পরে দেখছি। ডান দিকে দেখতে পাচ্ছি বিমান সংস্থায় 550 জন অ্যাপ্রেন্টিসশিপ নেবে। দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড অ্যাপ্রেন্টিস হিসেবে 550 জন নেবে। বিমা সংস্থায় 550 অ্যাপ্রেন্টিস। ওকে, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এখানেও যেমন প্রত্যেকের ছাড় আছে সেটা দেওয়া হবে। স্টাইপেন্ড দেওয়া হবে 12,300 টাকা, আর ট্রেনিংটা হবে 1 বছরের। পর 7 পাতা আমরা একটু পরে দেখছি। এরপর দেখতে পাচ্ছি আমরা ওর ঠিক নিচেতে ক্যাবিনেট সেক্রেটারিয়াতে 25 ফিল্ড অফিসার, ক্যাবিনেট সেক্রেটারিয়েটে সিনিয়র ফিল্ড অফিসার টেকনিক্যাল পদে 25 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব বিষয় যেমন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, টেলিকমিউনিকেশান, ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অঙ্ক, সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ডেটা সায়েন্স। এরপর 9 পাতা আমরা পরে পড়ব। ওকে, এরপর দেখতে পাচ্ছি ঠিক যেতে আমরা স্টেট ব্যাঙ্কে যে সেটা দেখে নিই। দেখো, প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে, সফল হলে মেন পরীক্ষা, তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। ওকে, অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা আগস্টে। পূর্ব ভারতের অনেকগুলো জায়গা আছে যেমন পশ্চিমবঙ্গের কলকাতা, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, আসানসোল আর বর্ধমান। এরপরে দিয়েছে আসাম, বিহারের কথা পরীক্ষা একটু দিয়েছে এখানে। ওকে, প্রিলিমিনারি পরীক্ষার অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে 1 ঘন্টার 100 নম্বরের প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 40 নম্বরের 40টি প্রশ্ন, সময় 20 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য থাকবে 30 নম্বরের 30টি প্রশ্ন, 20 মিনিট। রিজনিং অ্যাবিলিটির জন্য 30 নম্বরের 30টি প্রশ্ন, 20 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটি পার্টে কোয়ালিফাইং নম্বর পেলে মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। প্রিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন জুলাইয়ের 3য় ও 4র্থ সপ্তাহ থেকে, ফল বেরোবে সেপ্টেম্বরে। মেন পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। অবজেক্টিভ টাইপের পার্টে 3 ঘন্টার 200 নম্বরের প্রশ্ন হবে এইসব বিষয়ে। টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেমন গ্রামার, ভোকাবুলারি এবং কমপ্লেক্স 40 নম্বরের 20টি প্রশ্ন, 40 মিনিট। স্টেট অফ জেনারেল ইকোনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 60 নম্বরের 60টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 45 মিনিট। স্টেট অফ ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 60 নম্বরের 30টি প্রশ্ন থাকবে, 45 মিনিট। স্টেট অফ রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের 40টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 50 মিনিট। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে। ডেসক্রিপ্ট টাইপের পেপারে 50 নম্বরের 30 মিনিট পরীক্ষায় প্রশ্ন হবে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেমন লেটার রাইটিং, প্রবন্ধ লেখা এসব। অবজেক্টিভ টাইপের পার্টে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে সফল হবেন। ডেসক্রিপটিভ টাইপের পার্টে কোয়ালিফাইং নাম্বার পেতে হবে। এরপর দেখতে পাচ্ছি পাশে দেওয়া আছে মেন পরীক্ষা, এখানে একটু দেখে নাও ভালো করে। ওকে, দেখতে পাচ্ছ এখানে দিয়ে যে পুরো ভালো করে তোমরা একটু দেখে নিয়ে স্ক্রিনশট মেরে নাও। ওকে, এতটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। তবে মেন ইম্পর্টেন্টটা বলে দিই, দরখাস্ত শুরু হবে কিন্তু অনলাইনে, এখন অলরেডি শুরু হয়ে গেছে। 8ই জুলাই পর্যন্ত দরখাস্ত হবে। এই যে ফিল আপ করা যাবে 8ই জুলাই, জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত। ওকে, দেখতে পাচ্ছ, এটা তোমরা স্ক্রিনশট মেরে পরে দেখে নেবে। এবার বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, এটা দেখে নিই। ইংরেজি ওর 50% নাম্বার, তবে ইংরেজি অঙ্ক বিষয় দুটো নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাস অন্তত 50%, ইংরেজি অন্তত 50% নিয়ে থাকলে যোগ্য। সায়েন্স ছাড়া অন্যান্য শাখার প্রার্থীর জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা অন্তত 50% নাম্বার সব ইংরেজি বিষয় অন্তত 50, এটাও 50% পেতে হবে, তবে যোগ্য। বয়স হতে হবে, বয়সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 17 থেকে 21 বছর। ওকে, এখানে কিন্তু 17 থেকে 21 বছর কিন্তু বয়স লাগবেই। দেখতে পাচ্ছ, স্টাইফেন মোট 4 বছরের চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইফেন পাবেন। প্রথম বছরে মাইনে পাবেন 30,000 টাকা, এর মধ্যে হাতে পাবেন 21,000 টাকা, বাকি 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা 9,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ড দেবে। দ্বিতীয় বছরে মাইনে পাবেন 33,000 টাকা, এর মধ্যে
23,100 টাকা আর 9,900 টাকা অগ্নিবীর জমা হবে। ওকে, একই রকম সরকার দেবে। তৃতীয় বছরে 36,500 টাকা মাইনে, তার মধ্যে 25,500 টাকা আপনি হাতে পাবেন, 550 টাকা 10,000 টাকা দেবে তোমার জমবে, আর সরকারও 10,590 টাকা 950 টাকা দেবে। চতুর্থ বছরে মাইনে হবে 40,000 টাকা, হাতে পাবেন 28,000 টাকা, বাকি 12,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে, আর সরকার কিন্তু টাকা 12,000 টাকাও দেবে। এছাড়া অগ্নিবীরদের নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকা জীবন বিমা করে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে। শরীরের 75% ক্ষতি হলে 25 লাখ, 50% ক্ষতি হলে 15 লাখ টাকা পাবেন। সেই সঙ্গে রিক্স হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ ভাতা দেওয়া হবে। এছাড়া বছরে 30 দিনের ছুটি থাকবে, সেই সঙ্গে মেডিকেল লিভও পাওয়া যাবে। 4 বছর চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছরের জন্য চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে, জুনিয়র কমিশন অফিসার বা অন্য র্যাঙ্কে। তখন রেগুলার কর্মীদের মতো পেনশনও পাবেন। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্য অগ্নিবীর কর্পাস ফান্ডের টাকা সহ আর সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে প্রায় 11,71,000 টাকা এককালীন দেওয়া হবে, যা আয়কর ছাড় দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো ব্যবসা করতে ঋণ পেতে পারেন। কোনো গ্র্যাচুইটি ও পেনশন নেই। এছাড়া বিমান খরচা, থাকা খাওয়া, চিকিৎসারও বিনা খরচায় থাকা খাওয়া ও চিকিৎসার সুযোগ আছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে 22 ও 23 সেপ্টেম্বর। ওকে, এবারে পরীক্ষা ধরনটা এখানে দিয়েছে, তোমরা একটুখানি দেখে নাও, দেখে নিয়ে স্ক্রিনশট মেরে নাও। খুব ভালো একটা কিন্তু এটা, তোমরা অবশ্যই একটু দেখে নিয়ে। যারা 21 বছরের কম বয়স, উচ্চ মাধ্যমিক পড়ছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, আর্টস হোক, সায়েন্স হোক, যে কোনো সাবজেক্টের হোক, তোমরা একটু এটা ফিল আপ করে দেবে। ওকে, বেশ ভালো কিন্তু এ দিয়েছে, এটা তোমরা স্ক্রিনশট মেরে দেখে নাও। দরখাস্ত শুরু হবে জুলাই মাসের 6 তারিখ থেকে জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত। এটা ভীষণ ইম্পর্টেন্ট। জুলাই মাসের 6 তারিখ থেকে দরখাস্ত শুরু হবে, তাহলে জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত কিন্তু দরখাস্ত হবেই। এবার দেখো, বিমা সংস্থায় 550 অ্যাপ্রেন্টিস, এটা দেখে নাও। প্রথম পদে পড়েছিলাম কোন রাজ্যে কতগুলো শূন্য পদ, সেটা আমরা ওয়েবসাইটে পেয়ে যাবেন। প্রার্থী বাছাই হবে কিন্তু অনলাইনে পরীক্ষার মাধ্যমে। সেক্ষেত্রে পরীক্ষার টাইপ কিনা প্রশ্ন দেখো, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25 নম্বরের 25টি প্রশ্ন, জেনারেল ইংলিশ 25 নম্বরের 25টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের বা রিজনিং 25 নম্বরের 25টি প্রশ্ন, কম্পিউটার নলেজ 25 নম্বরের 25টি প্রশ্ন। সময় থাকবে 1 ঘন্টা। এরপর রিলিজিয়ন ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, অর্থাৎ যেমন পশ্চিমবঙ্গ হলে বাংলা ভাষায় প্রথমে কথা বলতেই হবে, তারপর টেস্ট হবে। ওকে, তারপরে কম্পিউটার দক্ষতার পরীক্ষা ইন্টারভিউ হবে। পরীক্ষা হবে কলকাতা, সিকিম, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, উড়িষ্যা। কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 10 দিন আগে থেকে। প্রথমে অ্যাপেন্ডিক্স হিসাবে নাম নথিভুক্ত করতে হবে 23 জুন থেকে জুলাই মাসের 6 তারিখের মধ্যে। ওকে, দেখতে পাচ্ছ। পরীক্ষার ফি লাগবে 944 টাকা। মহিলা তপশিলি হলে 708 টাকা, প্রতিবন্ধী হলে 472 টাকা অনলাইনে দিতে হবে। টাকা দেবেন ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে। ওকে, এবারে চলে আসি এয়ারফোর্সে মেডিকেল কর্মী প্রথম পাতার পর। এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেমেয়েরা মোট 50% নম্বর পেতে গেলে এবং ইংরাজিতে অন্তত 50% নম্বর পেতে গেলে সরাসরি র্যালিতে অংশ নিতে পারবেন। এইসব বিষয়ে নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসরাও শতকরা হারে নাম্বার পেতে গেলে যোগ্য। ওকে, বয়স দিয়েছে দেখো 2006 থেকে 2010 মধ্যে জন্মগ্রহণ করতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উইথ ডিপ্লোমা, বিএসসি ইন ফার্মাসি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয় অন্তত উচ্চ মাধ্যমিক পাস বিবাহিত অবিবাহিত ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেতে গেলে, ইংরেজিতে অন্তত 50% নম্বর পেতে গেলে, সেই সঙ্গে রাজ্য ফার্মাসি কাউন্সিল বা ভারতীয় ফার্মাসি কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে ফার্মাসির বিএসসি কোর্স পাস কিংবা ফার্মাসি ডিপ্লোমা কোর্স পাস যোগ্য। অবিবাহিত প্রার্থীদের বেলায় জন্ম তারিখ হতে হবে 2003 থেকে 2008 সালের মধ্যে, আর বিবাহিত হলে 2003 থেকে 2006 মধ্যে। ওকে, এখন দিয়ে দিচ্ছে প্রার্থী বাছাই পরীক্ষা দিচ্ছে এখানে, রাত্রি পরীক্ষা, সমস্ত লিখিত পরীক্ষা সবই এখানে হবে। ওকে, অনলাইন টেস্ট হবে 22 থেকে 23 সেপ্টেম্বর, এটাও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে ভালো করে। একটু তোমরা দেখে নিয়ে স্ক্রিনশট মেরে নাও। দরখাস্ত, যেটা খুব ইম্পর্টেন্ট, জুলাই মাসের 6 তারিখ থেকে জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত কিন্তু দরখাস্ত তোমরা করতে পারবে এইটার। এরপরে দেখতে পাচ্ছি আমরা ক্যাবিনেট সেক্রেটারিয়েটে 25, এটাও আমরা দেখে নিই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কিংবা অঙ্কের মাস্টার ডিগ্রি পাসরাও যোগ্য। সব ক্ষেত্রে 2024, 2025 এবং 2026 গ্রেড অন্তত 50% স্কোর করে থাকতে হবে। শূন্যপদ কিরম আছে দেখো, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজিতে 10টা, ইলেকট্রনিক্স কমিউনিকেশন টেলিকমিউনিকেশন 10টা, ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তিনটি অঙ্কই, একটা সিভিল ইঞ্জিনিয়ারে একটা। ওপরে সবের ক্ষেত্রেই বয়স হতে হবে 35 বছরের মধ্যে বয়স হতে হবেই।
ওকে, মাইনে কিন্তু মাসে 1,30,000 টাকা। গেটস করে পাওয়া নাম্বার দেখেই প্রার্থী বাছাই হবে এবং ইন্টারভিউর জন্য রাখা হবে। ওকে, দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে, এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এখানে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় মার্কশিট, সার্টিফিকেট সপত্র নকল, গেট স্কোর সপত্র নকল, স্কার্ট সার্টিফিকেটের নকল দিতে হবে, এখনকার তোলা 2 কপি পাসপোর্ট রঙের ছবি এবং এটা ডাকঘরে পাঠাতে হবে এই ঠিকানাতে। ওকে, এরপর চলে আসি আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি চাকরিজীবী। এখানে চাকরিজীবী সম্পর্কে দিয়েছে, এটা তোমরা পড়ে নেবে। 2006 মহিলা পুলিশ নিয়োগ প্রথম পাতার পর দেখে নিন, এটা 1003টি করে মোট 2006টি মহিলা পুলিশ নিয়োগ করা হবে। এইসব শূন্যপদে লেডি কনস্টেবল পদে 76টা পুলিশ, আর 70টি পুলিশ ড্রাইভার পদে 96টি, লেডি সাব ইন্সপেক্টর 43টি, লেডি ইন্সপেক্টর 19টি, লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 144টি, গ্রুপ ডি স্টাফ 27টি, লোয়ার ডিভিশন ক্লার্ক 5টা, কর্মবন্ধু চুক্তিভিত্তিক 6টি পদ সহ নিয়ে হবে। বিজ্ঞপ্তি খুব শিগগিরই বেরোবে। ওকে, আচ্ছা, এই 1 লাখ শূন্যপদ আমরা দেখে নিই। এছাড়াও অর্থমন্ত্রী জানান যে নিয়োগ সংক্রান্তগুলি ঢেলে সাজানো হবে, পিএসসির মাধ্যমেও সংস্থাগুলিকে আধুনিকরণ করা হবে। অর্থমন্ত্রী এটাও জানান দুর্নীতিমুক্ত প্রশাসন করা দায়বদ্ধ সরকার। অন্যদিকে রাজ্য সরকারি চাকরিতে বয়স 5 বছর বাড়ানো হয়েছে। এই ঊর্ধ্বসীমা আগামী 2 বছরের জন্য বহাল থাকবে। আইআইটি, জেই, এনইটি, এনআইআইটি, আচ্ছা নিট, ক্যাট, সিভিল সার্ভিস পরীক্ষার মতো প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে প্রতি জেলা বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হবে। এদিকে চাকরির টুকরো খবর দেখে নাও, দিল্লি পুলিশের কনস্টেবলের ফল বেরিয়েছে, আর স্টাফ সিলেকশন কমিশনের ফল বেরিয়েছে, এইগুলো তোমরা দেখতে পাবে। ওকে, এই গেল আজকের কর্মসংস্থান। ওকে, এরকম পরপর কর্মসংস্থান তোমরা পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব মেরে দাও, পাশ থেকে বেল আইকনটা প্রেস করে দাও। আর এই কর্মসংস্থানগুলো কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে, ভাই বোন দাদা প্রত্যেককে কিন্তু পাঠিয়ে দাও, যাতে তারাও কিন্তু এগুলো জানতে পারে কোন কোন কী বেরোলো বা কী পরবর্তীকালে বেরোবে। এছাড়াও আমরা সমস্ত পরীক্ষায় পড়বে এইরকম জিকে, ম্যাথ আর বাংলার গ্রামার, মানে বাংলা ব্যাকরণ, এইসব আমরা দিচ্ছি পরপর। এইরকম সমস্ত কিছু পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।